up guys, welcome for my new another vlogs. তো গাইস তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কারণ আজকে হলো চাঁদ রাত আর কালকে হলো আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। ইনশাল্লাহ তোমরাও ঈদ উল ফিতর অনেক এনজয় করবা তোমাদের ফ্রেন্ডদের সাথে বা তোমাদের পরিবারের সাথে। তো তোমাদের জন্য আমার একটা ঈদের জন্য স্পেশাল একটা ভ্লগ নিয়ে আসার কথা ছিল, সেই ভ্লগটাই হবে আজকে। তো আজকে হলো চাঁদ রাত, তোমরা চাঁদ রাতে অল্প কিছু ভ্লগ ট্লগ পেয়ে যাবা, আর মানে বাইরে কি কি হচ্ছে বা আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো জানতে পারবা, আর কালকে সারাদিন কি কি করছি সেগুলো জানতে পারবা। তো গাইস আমি এখন একটু বাইরে যাচ্ছি, আর বাইরে সবাই কিন্তু বাজি ফুটাচ্ছে, কিন্তু আমি ফুটাবো না, কারণ আমাকে বাসা থেকে না করা হয়েছে, এগুলো কিন্তু ঠিক না। আর এগুলোর জন্য পশু প্রাণীতে অনেক ক্ষতি হয়। কিন্তু এর আগের বার আমি ফুটাইছিলাম, কিন্তু এবার আর ফুটাবো না। তো চলো বাইরে যাই, বাইরে যাই তোমাদের সবাই বাজি ফুটানো দেখাই, বা আমি একটু দোকানে যে কি কি কিনছি তাও তোমাদের দেখাই। তো গাইস চলো। যে আমি এখন চলে আসছি বাইরে, আমার কোনো সাথী বা ফ্রেন্ড নাই, আমার এখানে একলা একলাই আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। আর এই যে মাটির অবস্থা কিন্তু বেশি ভালো না, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু মাটির অবস্থা বেশি ভালো হওয়ার কথাও না। আর এই যে আপনারা হয়তো বা আমার ভিডিওতেই শুনতে পাবেন হালকা পাতলা যে একটু বোমা টোমার আওয়াজ হচ্ছে, তো সাথেই থাকেন আপনারা। আর অবশ্যই যা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট ভালো ভালো, আপনাদের কমেন্টই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, নাহলে এরকম ভিডিও পাবেন না। তো আমি এখন ঘরে যাই, কারণ আমার আম্মু এখন ঘরে যেতে বললাম, আমার আম্মু আবার একটু বাজারে গেল আর কি, হালকা পাতলা টুকিটাকি বাজার করতে। তো আমি আমার আম্মুর রান্না পোলাও দেখাবো আপনাদেরকে। কালকে একটা স্পেশাল দাওয়াত আছে আমাদের পরিবারের সবাইকে নিয়ে, তো সেই দাওয়াতে সবকিছু আপনাদের দেখাবো। আর সকালবেলা আমার বেস্ট ফ্রেন্ড আনাস সে আসবে, আর তাদের সাথে সেই বড় একটা পার্টি করব। তো গাইজ চলেন এখন আমরা আপনাদের আমার বাসায় নিয়ে সেই আমাদের যে পার্টি সেই পার্টির লিস্টটা আপনাদের দেখাই। তো চলেন আমি এখন বাসায় যাব। তো গাইজ দিস মাই রুম। তো গাইজ আমি আগে ক্যামেরাটা সেট আপ করে নিই, তারপর তোমাদের বলি আর কি যে আমার পার্টি লিস্টে কি কি আছে। এই যে গাইজ এটা হলো আমার পার্টির লিস্ট। তো আমি আগে ক্যামেরাটা সেট আপ করি। আর আমার রুম কিন্তু এখনো ফুল অগোছানো, কারণ নতুন চাদর বিছাবে, ওই যেটা আমার চাদর, আর সব আম্মু এখান দিয়ে বিছাবে। তো আমি আগে ক্যামেরাটা সেট আপ করি, তারপর তোমাদের সবাইকে বুঝাই। তো গাইজ এটা হলো ওই যে আমার পার্টির লিস্ট, তোমরা ভালো করে দেখে নাও, এটা হলো আমার পার্টির লিস্ট। তো আমি যেটা লিস্টটা খুলি, এই যে সেই পার্টির লিস্ট মোট। প্রথমে এখানে লেখা আছে ঈদ প্ল্যান, কারণ আমাদের এটার ভিতরেই সব ঈদের প্ল্যান করা হয়েছে। আর ডে ওয়ান, কারণ এটা একদিনেরই একটা প্ল্যান। আর এখানে 2026 লেখা আছে, কারণ এটা 2026-এরই ঈদের। আর এখানে আমার নাম লেখা আছে রোহান, আর এখানে আরিয়ান আর আনাস বাহাদুর মানে আমার বেস্ট ফ্রেন্ড, তাদের নাম লেখা আছে। আর এই সকাল দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের সকালে যে প্ল্যানগুলো আছে সেগুলা। তো এখানে লেখা আছে মোট বাজেট, আপনাদের যদি একটু ভালো করে দেখাই, মোট বাজেট 200+200+200 মানে হলো আমাদের তিনজন মিলে 200 টাকা দিয়ে এবার এটা করছি আর কি, 600 টাকা। এখন প্রথমে হলো আমরা চিপস নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর কি। তো আমরা যে চিপসটা খাবো আর কি তার নাম হলো কুরকুরে। আপনারা হয়তো বা সবাই জেনে থাকবেন যে কুরকুরে একটা বিখ্যাত একটা চিপস। এখন কুরকুরে হলো বড় প্যাকেট যেটা 50 টাকা দামের, সেটা নিব হলো 3টা 150 টাকা। আর কুরকুরে যে ছোট একবার সবচেয়ে ছোট প্যাকেট যেটা আছে 10 টাকা দামের, ওই ছোট প্যাকেট কিনবো হলো 10টা 100 টাকা। এটাই হলো আমাদের চিপস আইটেম। আর আমরা এত বেশি খেতেও পারবো না, মাত্র 3জন যেহেতু। তারপর আপনারা এই যে 3টা আপনার কালকে যখন আমি দেখাবো তখন আপনারা বুঝবেন যে কতগুলা চিপস, এখানে কিন্তু অনেকগুলা চিপস। তখন আপনারা হয়তো বা বলবেন যে এত চিপস খাবো কিভাবে আমি, দেখা যাক কিভাবে খাই। আর এখন ড্রিঙ্ক আইটেমের মধ্যে রয়েছে হলো মজো 1 লিটার যোগে 1 লিটার মানে 2 লিটার কিনবো আর কি। 2 লিটার 110 টাকা। আর স্প্রিট যেটা আপনারা হয়তো বা খেয়ে থাকবেন, আপনাদের প্রিয় ড্রিঙ্ক হতে পারে, স্প্রিট 3টা কিনবো 90 টাকা। আর মাউন্টেন ডিউ বলতে আমি একটা সংক্ষেপে লেখা রাখছি আর কি। ডিউ বলতে মাউন্টেন ডিউকে বোঝানো হয়েছে, মাউন্টেন ডিউ হলো 3টা 90 টাকা। আর জানি না লাস্সি বানানো হয়েছে নাকি, আমি সংক্ষেপে লিখতে যাই এটা লিখে ফেলছি। আর লাস্সি হলো 3টা 60 টাকা, কারণ লাস্সি একটা 20 টাকা করে। আর বিকালের যে প্ল্যানটা এখানে সেটা লেখা আছে, বিকালে হলো 100 টাকা বাড়তি আনতে হবে। ডিসকাউন্ট আপনারা হয়তো বা সবাই জেনে থাকবেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন নতুন যারা আছেন। ডিসকাউন্ট হলো একটা কোন আইসক্রিম যেটার দাম 100 টাকা হয় আর কি। তো এটা খুবই মজা হয়, আমি এর আগে অনেকবার খাইছি।
ডিসকাউন্ট 3টা কিনবো আর কি 300 টাকা, কারণ আমরা 3জন মেম্বার যেহেতু। আর ডিসকাউন্ট না পেলে সাধারণ আইসক্রিম যেমন পোলার বা লাভলির যেই আইসক্রিমগুলো আছে সেগুলো খাবো। ডিসকাউন্ট না পেলে সাধারণ আইসক্রিম খাওয়া হবে। তো গাইস এটাই হলো আমাদের ঈদ প্ল্যান। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঈদ প্ল্যানটা কেমন হয়েছে, আর আপনারা ঈদের দিন কি কি খেলেন আর আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস একটু পর আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি আমি। যে রাত 11টা 10, তো তোমাদের সামনে আমি এখন দুইটা জিনিস দেখাবো আর কি। এই দুইটা জিনিসই আমার খুবই ফেভারিট একটা মানে আইটেমের তালিকায় রয়েছে। সেই জিনিস দুইটা হলো কালকে আমি পরবো। এখন প্রথমটা তোমরা হয়তো বা বুঝে গেছো, লাক্সারি ওয়াচ টাইপের, যেটা আমি একটা নতুন ওয়াচ কিনছিলাম ঈদের আগে, মানে ঈদের জন্য রমজানের আগে কিনছিলাম আর কি। এখন তোমরা বলতে পারো নতুন হলো কিভাবে, কিন্তু আমার কাছে নতুন কারণ এটা একটা স্ক্র্যাচ করে নেই এখনো ফুল ব্র্যান্ড নিউ। তো আমি এখন তোমাদের ওয়াচটা দেখাই আর কি। তো গাইজ এটা হলো আমার ওয়াচ, এই যে ক্লিয়ার করে এখন দেখাই। এখন ওয়াচটা বন্ধ আছে আর কি, রক্তের সাহায্যে চলে, যে এই জিনিসটা ঘুরে আর কি। এটা ইনশাল্লাহ কালকে পরবো। এখন সুন্দর করে ওয়াশ করে প্যাকেট করে রেখে দিছি, ইনশাল্লাহ কালকে আমাকে তোমাদের সামনেই পরবো ইনশাল্লাহ। আর লাগাই না। আর পাশাপাশি আর এই জিনিসটা হলো আমার খুবই ফেভারিট একটা জিনিস, এটাই আমার আম্মু আমাকে গিফট করছে। এখন তোমরা বলতে পারো যে কিসের জন্য বা কোন উপলক্ষে এটা গিফট করছে একটা কারণে, যে কারণটা হলো আলহামদুলিল্লাহ আমি এই রমজান মাসে 30টা রোজাই ভালোভাবে রাখতে পারছি। এর জন্য আমার আম্মু আমাকে এই জিনিসটা গিফট করছে। এখন তোমাদের দেখাই, ওয়েট, এখন একটু খুলতে হবে, একটু ওয়েট। এক হাত দিয়ে ভিডিও করতেছে আর আরেক হাত দিয়ে আনবক্সিং করতেছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই যে গাইস একবার কোনায় চলে গেছে, ওয়েট আমি একবার সুন্দর করে নিই তারপর আবার তোমাদের দেখাই। তো গাইস এই যে ঠিক করে নিচ্ছি, এটা হলো একটা লকেট আর কি। লকেটটা আমার আম্মু আমাকে গিফট করছে। এটা হলো আয়াতুল কুরসি লকেট, যে তুমি ভালো করে তাকায় দেখলে লক্ষ্য করো যে এখানে আয়াতুল কুরসি লেখা আছে, এর জন্য এটার নাম হলো আয়াতুল কুরসি লকেট। এই যে আরবি লেখা, চারপাশে লেখা আছে। আর এই যে এটা হলো একটা লেন্স, এখন লেন্সটার ভিতরে কি আছে তোমাদের সেটা এখন দেখাই আমি। ওয়েট, লেন্সটার ভিতরে কি আছে তোমরা এখন, আমি এখন ক্যামেরাটা সোজা করে নিই। ওয়েট, তোমরা কি কিছু দেখতে পাইতেছো? ওয়েট, লেন্সটাকে আমার সাথে একবার অ্যাডজাস্ট করে নিতে হবে, হচ্ছে না। ওয়েট একটু, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো ভিডিওটা। দেখছো? এটা কি দেখছো? এটা এখন এখন একটু ক্লিয়ার করে নিই আমি। এই যে গাইস এখানে হলো মানে কিছু আয়াত লেখা আছে আর কি, আর আমি ভালো মতো এখন দেখাইতে পারতেছি না। আমি একটু ভালোভাবে যদি দেখাইতে চাই, আমি লাইটের বিপরীতে আছি তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওয়েট গাইস আমার একটু তোমরা ক্ষমা দৃষ্টি স্বরূপ দৃষ্টিতে দেখো, ক্ষমা স্বরূপ দৃষ্টিতে এই জিনিসটা দেখো। আমি এই যে গাইস এখন পারফেক্ট একবারে। দেখতে পাইছো? এই যে একটা খেজুরের গাছ, কাবা ঘর, আর 4টা সূরা লেখা আছে এখানে, 4 কুল। তোমরা কাবা ঘরের নিচে তাকাইলে দেখতে পারবা যে 4টা স্কোয়ার শেপের কিছু একটা দেখতে পাইতেছো, এটা হলো 4 কুল, মানে 4টা সূরা এখানে লেখা আছে আর চারপাশে আয়াতুল কুরসি লেখা। এই সেরা গিফটটা আমার আম্মু আমাকে গিফট করছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই গিফটটা পেয়ে। তো তোমরা এই দুইটা আইটেমই আমাকে কালকে পড়তে দেখবে ইনশাল্লাহ। আর দুইটাই কিন্তু সিলভার কালার, পাশাপাশি রাখলে খুবই ভালো দেখাইতেছে। আমার খুবই ফেভারিট দুইটা জিনিস, খুবই পছন্দ, আমি সবসময় পরবো ইনশাল্লাহ দুইটা জিনিস। কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট এইটা, আর এটাও ফেভারিট, কম ফেভারিট না, এটা একটু কম ফেভারিট। মানে কম ফেভারিট বলতে গেলে এটা যদি আমি 10 দিই তাহলে এটাকে দিব 9, কারণ এটা আমার একটু বেশি ফেভারিট। তো গাইস এখন আমি ঘুমাই। দাও গাইস আমি ফ্রন্ট ক্যামেরায় আগে এসে নিই, তারপর ফ্রন্ট ক্যামেরায় তোমাদের যা বলার বলে নিই। আমি এখন চলে আসছি ফ্রন্ট ক্যামেরায়। তো গাইস আজকের আমার এই চান্নার ভিডিওটা মানে আহামরি টাইপের
স্পেশাল হয় নাই, কারণ আমি স্পেশাল করি নাই, কারণ আমি কোনো বাজি ফুটাই নাই বা আমাদের ফ্রেন্ডদের সাথে কোনো গল্পগুজব বা কোনো ইভেন্ট টাইপের কিছু করি নাই, এর জন্য এটা স্পেশাল না, নর্মাল একটা জান্নাত ব্লগ হালকা পাতলা পেয়ে গেলা। তোমাদের মানে ঈদের আপডেট গুলো দিয়ে নিলাম আর কি, জান্নাতের দিনে কি কি পড়বো বা ঈদ প্ল্যান, তারপর আর আনুষঙ্গিক যা যা আছে। আমি চাইছিলাম আমার আম্মু যা যা রান্না করছে হালকা পাতলা সব দেখাবো, কিন্তু আমি পসিবল হলে দেখাবো, কারণ এখন রাত বেশি হয়ে গেছে, আমার আম্মু রান্না করতেছে আর আমার এখন ঘুমানো লাগবে। তো দেখা যাক আমি দেখাইতে পারি নাকি। ও গাইস, তোমার আরেকটা জিনিস দেখাই, তোমার ওয়েট করো। বিছানার চাদর অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার বিছানার চাদরটা কেমন হয়েছে। আর আমার রুম এখন ফুল ঠিক হয়ে গেছে, যেটা হলো আমার স্ট্যান্ডটা খুলে আমি এখন হাত দিয়ে ভিডিও করতেছি আর কি। সবসময় তো আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করা যায় না। আর এই যে কভারটা খুলে রাখছি কিছুক্ষণের জন্য, কারণ একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে। আর এই যে আমার দুইটা আইটেম, তো আমি আগে ফ্রন্ট ক্যামেরা এসে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো। ভেবে দেখেছি যে কালকে সকালে উঠে যেহেতু তোমার ঈদ মোবারক বলতে হবে, তোমরা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, তো তোমাদের কালকে দুইবার ঈদ মোবারক বলবো। একবার হলো মানে একবারে সকালে উঠে যখন ভিডিও করব ফজরের নামাজ পড়ে এসে, তখন একবার বলবো, ওইটা একটু কম স্পেশাল হবে আর কি। আর যখন ওইটা বলার পর হালকা পাতলা একটু বাইরে যেয়ে তোমাদের ঘুরে আনবো যে আমাদের আবহাওয়াটা কেমন বা বাইরের আবহাওয়া কেমন বা সব ভোরবেলা আমাদের এলাকাটা কেমন থাকে সেটা দেখাবো আর কি। আর তার একটু পর যখন গোসল করবো, গোসল করে যখন রেডি হবো, তখন একবার স্পেশাল ভাবে তোমাদেরকে ঈদ মোবারকটা বলবো। তো গাইস বাই, আমি এখন ঘুমাবো। আর যদি পারি আমার আম্মু রান্না হালকা পাতলা দেখাবো। গাইস বাই। হ্যালো গাইস, তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমাদের কালকে গতবারে কিন্তু বলে রাখছিলাম যে তোমাদের দুইবার ঈদ মোবারক জানাবো, একবার হলো এখন। আর একটু পর যখন আমি গোসল করে নামাজ পড়তে যাব, তখন একবার ঈদ মোবারক জানিয়ে যাব তোমাদেরকে। আর এখন বাজে হলো 6টা 15, আর আমি একটু আগে উঠে নামাজ পড়ে তারপর তোমার জন্য ভিডিও বানাতে বসলাম। তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ আমার চোখ খুলে রয়েছে, কারণ আমি কমপক্ষে 10-15 মিনিট আগে উঠছি, তারও কম হইতে পারে। আর ওইটাই কিন্তু বাসায় নামাজ পড়ছি। তো চলো তোমাদের নিয়ে আমার বাইরের সবকিছু একটু ঘুরিয়ে আনি। তো চলো গাইস, তোমার টেবিলে কিন্তু বেশি কিছুই নেই। কালকে রাত্রে যেই তোমাদের দুইটা আইটেম দেখেছিলাম আমার ফেভারিট, ওই দুইটা আইটেম আছে। তো চলো এখন বাইরে যাই, তারপর তোমাদের সবকিছু দেখাচ্ছি। তো গাইস, এখন চলে আসলাম বাইরে আমাদের বাসার পাশেই, মানে এই যে এটা হলো আমাদের বাগান, নাই দেখাই এখন। তো এইখানে একটু আগে একটা সোনালি কালার, সোনালি না অরেঞ্জ কালার একটা লাভা ছিল, আপনাদের দেখাই একটা আভা ছিল, দেখা যায় ওই যে একবারই হালকা, একটু আগে অনেক গাঢ় ছিল, কিন্তু আমি বের হইতে দেখি হালকা হয়ে গেছে। আর জানি না আজকে আকাশ কিরকম থাকে, কারণ আকাশের অবস্থা বেশি ভালো না। রোদ উঠবে কি না জানি না, রোদ উঠলেই ভালো, কারণ রোদ ছাড়া ঈদ হবে না। ওদিকে কিন্তু অনেক মেঘ হয়ে রয়েছে, ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু নিজের চোখে দেখলে বোঝা যায়। তো চলো তোমাদের আর একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখি। চলে আসলাম আমাদের বাসা থেকে একটু সামনে। এখানে কিন্তু বেশি ভিউ পয়েন্ট নাই, কারণ এই যে এদিক দিয়ে গাছপালা আছে আর এদিক দিয়ে হালকা পাতলা পাতা পুতা আছে, যেগুলো মানে কাজের না। আর ওই যে সেই অরেঞ্জ কালার যে আভাটা আকাশে ভেসে আছে, ওইদিকে মনে মেঘ নাই, এর জন্য ভেসে আছে। কিন্তু এদিকে কিন্তু প্রচুর মেঘ, এর জন্য ওদিকে সূর্যটা উঠতে পারতেছে না। তো চলুন গাইস, আমি যেখানে যাই আপনারাও সেখানে দেখতে দেখতে থাকেন আমি কোথায় কোথায় যাই। তো চলেন। এটা হলো আমার পাঞ্জাবি আর পায়জামা, এটা হলো আমার বাবার পাঞ্জাবি আর পায়জামা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পাঞ্জাবি আর পায়জামাটা কেমন হয়েছে, দুজনই ম্যাচিং ম্যাচিং। তো গাইজ আমি আগে পড়ি, তারপর তোমাদের সবাইকে দেখাইতেছি। দিস মাই ফাইনাল লুক, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে পাঞ্জাবিটা পরার পর কেমন লাগছে। আর তোমাদের সবাইকে দ্বিতীয়বারের মতো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাইজ তোমাদের সবাইকে। এখন আমি আরো দুইটা জিনিস পরবো, সেই দুইটা জিনিস তোমাদের এখন আবার দেখাইতেছি ব্যাক ক্যামেরা নিয়ে। তো চলো, একটা জিনিস হলো এই যে এটা তো একটু সাইড রেখে দিই, কারণ এটা হলো আমাদের ঈদ প্ল্যান। নামাজ পড়ে এসে তারপর কিছু খেয়ে তারপর এটা কাজে লাগবে। তোমাদের সব দেখাবো না আমি কি কি কিনতেছি। তো প্রথমে হলো এইটা, ওয়েট আমার এটা খুলতে একটু প্রবলেম হয়। আচ্ছা আমি এটাকে খুলে নেই, তারপর আপনারা দেখ। তো এই যে এটা আমি খুলে ফেলছি, আর এটা তো আমার ওয়াচ। আমি এখন দুটো পরে নিই, তারপর আপনাদের দেখাই। পরে ফেললাম, তো আমি এখন নামাজ পড়তে যাই, তারপর নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে।
নামাজ পড়ে চলে আসলাম, আর নামাজ পড়ে চলে আসার সাথে সাথেই আমার সালামি পাওয়া শুরু হয়ে গেছে। আমি এই পর্যন্ত নামাজ পড়ে আসার পরে সালামি পেয়েছি মোট 700 টাকা। আমার বাবা দিছে 200 টাকা, আর আমার চাচি দিছে হইলো আমাকে 500 টাকা। আরও পাবো ইনশাল্লাহ, তোমাদেরও দেখাবো। এখান থেকে এখন আমার 200 টাকা পার্টির জন্য যাবে। এই যে 200 টাকা আমি রেখে দিলাম, আর এই 500 টাকা এখন আমি আমার আম্মুকে যে দিব। আচ্ছা, আগে আম্মুকে দেই, তারপর কথা বলতেছি আপনাদের সাথে। একটু পরে আমি পার্টির জন্য বের হয়ে যাব। আর আমার সাথে যে ফ্রেন্ডটা মানে আনাস, সে পার্টি করবে। তার পাশে একটু মেহমান আছে, তাই সে একটু ব্যস্ত আছে, সে একটু পরে আসতে আসতে। আর এখন বাজে হলো 9:30। ও গাইজ, আজকে কিন্তু আমাদের পাশে একটা ইভেন্ট আছে, হয়তো বা একটু আগেও বলছিলাম আপনাদেরকে। ইভেন্টে আমাদের পরিবারের সবাই উপস্থিত থাকবে, আর এবং কি আমার বড় ভাইরাও উপস্থিত থাকবে। অবশ্যই তাদের দেখাবো। আর একটু পর পার্টির জন্য বের হবো, আপনার সাথে থাকেন। এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে, যা যা যে লিস্ট দেখালাম ওই লিস্ট অনুযায়ী খাবার দাবার কিনতে। তো এর সাথে থাকা কিনে আনি, তারপর তোমাদের সবাইকে দেখাই। কিন্তু কেনাকাটা করে চলে আসছি বাসায়। এখন তোমরা দেখে বলবো এত বড় খাওয়াই আর জীবনে দেখি নাই। ডিস্টার্ব করিস না, তোরা ডিস্টার্ব করিস না। তো এখন তোমরা বলবো এত বড় খাওয়াই আমরা দেখি নাই, কিন্তু আমাদের যে টিম মেম্বারদের মধ্যে আমার যে ফ্রেন্ড আনাস, ও একলাই সব খাওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, ও একলাই কিন্তু সব খাওয়ার ক্ষমতা রাখে। তো আমি এখন ব্যাক ক্যামেরায় যেয়ে তোমাদের সবকিছু দেখাই। গাইজ, আমাকে খালি সবাই তুমি ডিস্টার্ব করো না। তো গাইজ, এখন আপনাদের সবাইকে দেখাই। এই যে হলো আমাদের প্রোডাক্ট। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা চিপস। আর 1টা 2টা 3টা 14, সরি সরি গাইজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা ড্রিঙ্ক আছে এখানে। 3টা লাস্সি, আর 3টা হলো ওই যে 3টা লাস্সি, আর 3টা হলো স্প্রিট, আর একটা হলো 2 লিটারের মজো। এই যে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খাবারটা কেমন হয়েছে। এই যে আনাস একলাই সব খেয়ে ফেলতে পারবে। ওই যে আমার স্ট্যান্ড নিয়ে ও কি করছে এটা আমিও জানি না। এই যে কনফার্ম জান্নাতি গাইস। আর গাইস, তো তোমরা সাথেই থাকো। এই যে আমাদের জিনিসপত্র। তো গাইস, বাই। গাইস, আমাদের 18টা চিপসের মধ্যে অলরেডি 9টা খাওয়া শেষ। হ্যাঁ, 9টা খাওয়া শেষ। তো এই যে আমরা এখন অলরেডি যে চিপসটা এখন নিয়ে বসছি, এখন এটা খাওয়া শেষ করবো। আর এই যে আনাস খেলো কতক্ষণ ধরে। এই যে আনাস মুখ শুকাচ্ছে, কারণ ও অনেক খেয়ে ফেলেছে। আর ওই যে আমাদের ড্রিঙ্কস ওখানে রাখছি, এখানে 3টা স্পিড আর চুপ চুপ চুপ, ওইখানে 3টে স্পিড আর একটা মজা রাখা আছে। আর 3জনের জন্য 3টা লাস্সি, 3টাই দেওয়া হয়েছে। লাস্সি খেয়ে গেছে, এত ভালো লাগতেছে ঠান্ডা যেহেতু। তো গাইস, সাথে থাকেন। আর ওই যে আমরা কিন্তু ভূতের মুভি দেখতেছি, তো সাথে থাকেন, আমরা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। এখন আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট যোগ হয়েছে, সেটা হলো আমার ভাগ্নি। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় চেয়ে দেখাই। ওই রুমে আমার দুলাভাই বসে আছে, আর আমার বাবা কথা বলছে, এর জন্য এখানে আর খাওয়া দাওয়া করলাম না। তাই এখন এই রুমে মানে রুম চেঞ্জ করে এই রুমে এসে খাওয়া দাওয়া করছি। তো আমি এখন ব্যাক ক্যামেরায় যে আমার ভাগ্নিকে দেখাচ্ছি। পিচ্ছি, চুপ চুপ চুপ। তো গাইস, এখানে পিচ্ছি গ্যাংরা বসে রয়েছে। এই যে আমাদের আনাজ ভাই, আর এই যে হলো, ওরা তো অনেক আগে থেকে দিচ্ছেন। আর গাইজ, এই যে সবচেয়ে স্পেশাল গেস্ট তাকাও, এটা হলো আমার ভাগ্নি গাইজ। ওই আমার স্পেশাল গেস্ট। ও গাইজ, আপনাদের আরেকটা কথা বলছিলাম যে আমার আম্মুর রান্নাটা দেখাবো। তো আসেন আপনাদের আমার আম্মুর রান্নাটা দেখাই। আম্মু কিন্তু ফুল রান্না শেষ করতে পারেনি, এটাও আমি মানে যতটুকু পারবো তাই দেখাবো। আম্মু এদিকে এসো। তো গাইজ, আগে আম্মু আসুক, ঢাকনা খুলুক, তারপর আপনার যা দেখানো দেখাইতাছি। এখানে রয়েছে যে রোস্ট। আমি আগে দেখি গরম কিনা, অতটাও গরম না। এই যে রোস্ট, যারা যারা খাবেন চলে আসবেন। আমার আম্মু আপনাদের সবার জন্য রান্না করেছে। আম্মু, এটা একটু উঠাও। এই যে গাইজ, আর এখানে রান্না হচ্ছে গরুর মাংস। তো আমার আম্মু রান্না করুক, আর আমরা পিচ্চি গ্যাংরা খাই। এই যে আমাদের স্পিড, এখন আমরা স্পিড খাবো। আর আনাস খুবই খুশি, কারণ আনাসের সবচেয়ে ফেভারিট ড্রিঙ্ক হলো স্পিড। আন্টি না করে না আনাসকে আর স্পিড খাইতে। তো গাইস, এই যে আরিয়ানের কিন্তু খুব ফেভারিট। আরিয়ানি আমাদের এই বুদ্ধিটা দিছে। তো গাইস, এই যায় আরিয়ান কিন্তু আগে খেয়ে ফেললো। তো গাইস, আমরা ফ্রন্ট ক্যামেরা যে আপনাদের সবকিছু দেখ। গাইস, মাত্র খাওয়া দাওয়া আমি শেষ করলাম। আর এই যে আমার চাচাতো ভাই, সেও আসছে, সেও খাওয়া দাওয়া শেষ করলো। আর এখানে হলো এই যে আমার বোন আছে, আমার আপন বড় বোন, সেও খাওয়া দাওয়া শেষ করলো। তো আর একটু পর আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাব মানে ঘোরার উদ্দেশ্যে, বিকালে ঘোরাঘুরির জন্য। তো তোমার সাথে থাকো, আমি যেখানে যেখানে ঘুরি তোমার সেটা দেখতে থাকো। আর এই যে আমার চাচাতো ভাই, নাম হলো তালহা। দেখছেন কত স্মার্ট। যদি কেউ বিয়ে করতে চান তাহলে প্রস্তাব দিতে পারেন। তো গাইস, সাথে থাকেন আপনারা। আজকে হলো শনিবার, মানে ঈদের মানে দ্বিতীয় দিন না, মানে ঈদ তো আর 2-3 দিন হয় না, ঈদের পর দিন। তো গাইস, এখনো মানে ব্লগটা শেষ করি নাই, কারণ আজকে আমরা একটা মেলায় যাবো আর কি। আমাদের স্কুল, তোমরা হয়তো আমার স্কুলে 2-3টা ভিডিও দেখেছো, সেই স্কুলেরই একটু সামনে আর কি।
মেলাটা বসছে আর কি। তো মেলায় অনেক কিছু আছে, তাই আমি যাব। আর আমার সাথে আমার আম্মু আর আমার আম্মুর একটা স্টুডেন্ট যাবে, ও ক্লাস 6-এ পড়ে আর আমি 7-এ। তোমরা তো জানোই। তো আমি এখন আগে মেলায় যাই, মেলা থেকে তারপর ইনশাল্লাহ আমার ফুপির বাসায় যাওয়ার কথা আছে, কারণ আমার ফুপির বাসার মানে ছাদটা, মানে যে ছাদ আছে আর কি, ওই ছাদটা অনেক সুন্দর, অনেক ভিউ পাওয়া যায়। তো ইচ্ছা আছে যাওয়ার, যদি যেতে পারি ইনশাল্লাহ যাব। তো আমি এখন বের হই মেলার জন্য, এই যে আমি রেডি হয়ে গেছি ফুল। তো তোমার সাথে থাকো, আমি মেলায় যাই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে, বাই। তো গাইস চলে আসলাম মেলায়, আর আমার সামনে যে রাইডটাকে দেখতে পাচ্ছ এটার নাম হলো ট্রেন আর কি। তো এটা চড়ে কিন্তু ভালোই মজা হচ্ছে, অনেক সময় দেয়। তো গাইস এই যে ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা একটু পরেই ছাড়বে আর কি। তো আমি ভিডিওটা হয়তো একটু ফাস্ট করে দিছি, তাই একটু ফাস্ট দেখতেছো, এটা কিন্তু আরো স্লো ছিল। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর ওই যে সাব্বির দাঁড়ায় দাঁড়ায় কি যেন দেখতেছে, এটা আমিও জানি না ও কি দেখতেছিল। তো এই যে ট্রেনটা ছেড়ে দিল, আর মানে আমি আপনার জন্য ভিডিও করতে থাকলাম আর কি। তো না, মজাই আছে ভালোই। 50 টাকা হিসেবে ভালোই অনেকক্ষণ দিচ্ছে, রাইড করার সুযোগ দিচ্ছে অনেকক্ষণ। তো আমি এখন ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম, আর এই যে আমার আম্মু আমার সাইডে বসে আছে। আমি যেহেতু ক্যামেরাটা উল্টা ধরছিলাম তাই এমন লাগতেছিল। আর এই যে এই রাইডটার নাম হলো নৌকা, তোমরা তো জানিই থাকবা, এটা অনেক ফেমাস একটা। তো গাইস চলো, বাই। হ্যালো গাইস, আমরা এখন নৌকাতে উঠছি। তো গাইস এটা আমার জীবনে প্রথম দেখি গাইস, খুবই অনুভূতি খুবই ভালো, দেখা যাক। গাইস খুবই অনেক মানুষ। গাইস খুবই ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল, আমার জীবনের সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা অনুভূতির আজকে পাইলাম গাইস। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ভয়টা কমবে আর কি। তো আমি এখন নেমে যাব। তো গাইস এটা হলো মেলারই একটা দোকান, এখানে সাউন্ড ইফেক্ট খুব কম পাবেন। আমরা দুইটা রাইডে উঠে আসলাম। এই যে আমাদের সাব্বির, ওই হলো ক্লাস 6-এ পড়ে, যার কথা তোমাদের বাসা থেকে বলছিলাম। তো সবচেয়ে ভয়ঙ্কর আমার কাছে বেশি লাগছে হলো মানে নৌকাটা নাকি পড়ে যাওয়ার মতো জিনিসটা। তো আমি এখন যাই আমার ফুপির বাসায়, তো পরে দেখাচ্ছে। বাই দিয়া দাও, একটা বাই দিয়া দাও। চলে আসলাম বাসায়, আর এটা মানে ঈদের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর মেলা থেকে ফুপির বাসায় যেতে যেতে মানে দেরি হয়ে গেছিল, মানে অন্ধকার হয়ে গেছিল, এর জন্য তোমাদের রুফটপের ভিডিও মানে ভিউটা দেখাতে পারি নাই। তো আর চিপসের ব্যাপারটা আসা যাক, চিপসের মানে লিস্ট অনুযায়ী কিনতে পারি নাই, সব চিপস অ্যাভেলেবল ছিল না, তাই যেটা পারছি সেটাই আনছি। তো গাইস অবশ্যই কেমন করে জানাও এই ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস আবার ঈদ মোবারক, আর অবশ্যই কমেন্ট করে জানাও মানে ভিডিওটা কেমন হয়েছে। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর মাফ মানে ক্ষমা সুরূপ দৃষ্টিতে দেখো। তো গাইস বাই।